আসসালামু আলাইকুম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলকে লক্ষ্য করে 70টি রকেট ছুড়ছেন হিজবুল্লাহ। আরও জানিয়ে দিব ইসরায়েলে 320টি রকেট ছোড়ার দাবি হিজবুল্লাহর। আরও জানিয়ে দিব ইসরায়েলে জরুরি অবস্থার ঘোষণা। আরও জানিয়ে দিব ইসরায়েলের লেবাননের মধ্যে যুদ্ধ কি লেগেই গেল। সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার ভেতরে রাতভর ইউক্রেনের হামলা, নিহত 5 জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইসরায়েলকে লক্ষ্য করে 70টি রকেট ছুড়লেন হিজবুল্লাহ। এবার শুনুন বিস্তারিত। ইসরায়েলের উপর প্রতিশোধ নেওয়া শুরু করেছে ইরান সমর্থিত লেবাননের স্বরাষ্ট্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবাননে আল মাইদির টিভির বর্বরতা দিয়ে রোববার 25শে আগস্ট কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আল মাইদিন জানিয়েছেন, লেবানন থেকে ইসরায়েলের পশ্চিম আল জলিলের দিকে 70টিরও বেশি রকেট হয়েছে। সেই সঙ্গে পশ্চিম গালিলি ও গোপন মালভূমির গভীর লক্ষ্যবস্তু করে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্র ছুড়ছে। তবে এসব হামলায় কি পরিণতি, ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে তা কিছু জানা যায়নি। এর আগে লেবাননের দক্ষিণ ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। আল মাইদিন বলেছেন, 20 মিনিটের বেশি সময় ধরে লেবাননের ক্ষতি অঞ্চল বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। ইসরায়েলে 320টি রকেট ছোড়ার দাবি হিজবুল্লাহর। এবার শুনুন বিস্তারিত। ইসরায়েল ও ইরান সমর্থিত লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে তুমুল পাল্টাপাল্টে হামলা চলছে। হিজবুল্লাহ দাবি করেছে, গত কয়েক ঘন্টায় ইসরায়েলের উত্তর অঞ্চলে 320টির বেশি রকেট ছোড়া হয়েছে। এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে, ইসরায়েল উত্তর অঞ্চলে 11টি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, তারা গত মাসে তাদের কমান্ডার ফুয়াদ শুকুরের মৃত্যুর বদলা নিতে ইসরায়েলের উপর হামলা শুরু করছে। এরই মধ্যে আগামী 24 ঘন্টার জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইভেট গ্যালান্ট। আল জাজিরা লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের উত্তর অঞ্চল বিমান হামলা সরেন বাজানো হয়েছে। তেল আবিব থেকে সকল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নিরাপত্তা মন্ত্রী সহ বৈঠক স্থানীয় সময় সকাল 7টায় শুরু করবেন। ইসরায়েলের জরুরি অবস্থার ঘোষণা। এবার শুনুন বিস্তারিত। আগামী 24 ঘন্টার জন্য জরুরি অবস্থার ঘোষণা করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইভেন গ্যালান্ট। লেবাননের দক্ষিণ অঞ্চলে ব্যাপক হামলা শুরুর পরেই এই ঘোষণা দিল ইসরায়েল। খবর টাইটস অফ ইসরায়েল। এদিকে ইরান সমর্থিত লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা গত মাসে তাদের কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যার বদলা নিতে ইসরায়েলের উপর হামলা শুরু করছে। এক বিবৃতিতে গোষ্ঠী বলেছেন, ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিস্ফোরণ ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল উত্তর অঞ্চলকে লক্ষ্য করে লেবানন থেকে শতাধিক ড্রোন নিক্ষেপ করা হয়েছে। আল জাজিরা লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল উত্তর অঞ্চলে বিমান হামলায় সরেন বাজানো হয়েছে। তেল আবিব থেকে সকল ফ্লাইট বাতিলের ঘোষণা করেছেন। এমন পরিস্থিতিতে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নিরাপত্তা মন্ত্রী সহ বৈঠক স্থানীয় সময়। আরো জানিয়ে দিব ইসরায়েলের লেবাননের মধ্যে যুদ্ধ কি লেগেই গেল। এবার শুনুন বিস্তারিত। ইরান সমর্থিত লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শীর্ষ কমান্ডার সম্প্রতি বিরুদ্ধে হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল বাহিনী। এর জোরে ইসরায়েলের বিরুদ্ধে কড়া প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে হিজবুল্লাহ। সেই সঙ্গে গাজায় যুদ্ধ বন্ধ না করলে ইসরায়েলের উপর হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছিল হিজবুল্লাহ। এ নিয়ে সম্প্রতি উত্তেজনা চমকে পৌঁছেছে লেবাননের সশস্ত্র ইসরায়েল যুদ্ধ পুরো মাত্রায় শুরু হবে। রোববার 25শে আগস্ট লেবাননের দক্ষিণ অঞ্চলে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েল বাহিনী। হিজবুল্লাহ আক্রমণ শুরুর আগে ইসরায়েল একে আগমন হামলা হিসেবে উল্লেখ করেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ মুখপাত্র ড্যানিয়েল হাগি বলেন, আত্মরক্ষার পদক্ষেপ হিসেবে এসব হুমকি তৎক্ষণ আইডিএফ শরণার্থী লক্ষ্যবস্তু হামলা চালিয়েছে। এরপর ইসরায়েলের উত্তর অঞ্চলে হামলা শুরু
শুরু হয় হিজবুল্লাহ দাবি করেছে গত কয়েক ঘন্টা ইসরায়েলের উত্তর অঞ্চলে 320টির বেশি রকেট হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠী বলেছেন ইসরায়েলের উত্তর অঞ্চলে 11টি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ জানান তারা গত মাসে তাদের কমান্ডো ফুয়াদ শুকুরের হত্যার বদলা নিতে ইসরায়েলের উপর হামলা শুরু করেছেন। এমন পরিস্থিতিতে আগামী 24 ঘন্টার জন্য জরুরি অবস্থায় ঘোষণা করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইবেন গ্ল্যান্ট। আল জাজিরা লাইভ প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল উত্তর অঞ্চলে বিমান হামলায় সরঞ্জাম বাজানো হয়েছে। তেল আবিব থেকে সকল ফ্লাইট বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। সেই সঙ্গে অনেক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বাতিল করা হয়েছে। নাগরিকদের ঘরের মধ্যে থাকার আহ্বান জানানো হয়েছে। এমন পরিস্থিতিতে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে পুরো মাত্রায় যুদ্ধ শুরু হলো কিনা এ নিয়ে এরই মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া খবর প্রকাশ করছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন তিনি লেবানন ও ইসরায়েল এসব ঘটনার উপর গভীর নজর রাখছেন। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র শন ভ্যালেন্স বলেছেন আমরা ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করব এবং আঞ্চলিক স্থিতিশীলের জন্য কাজ চালিয়ে যাব। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাতুস বলেছেন ইসরায়েলের পুরো মাত্রায় যুদ্ধ চায় না। অন্যদিকে হিজবুল্লাহ বলেছে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক আক্রমণের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। গোষ্ঠী এসব হামলাকে সফল হিসেবে উল্লেখ করেছেন। লেভানন ইন্টেলিজেন্স অফ ম্যাজিস্ট্রেট সার্ভিস পরিবারক সমী নজর আল জাজিরাকে বলেছেন ইসরায়েলের হামলায় পুরো অঞ্চলকে পূর্ণ যুদ্ধ টেনে নেওয়ার সম্ভাবনা রয়েছে। আরো জানিয়ে দিব রাশিয়ার ভেতরে রাতভর ইউক্রেনের হামলা, 5 জন নিহত। এবার শুন বিস্তারিত। রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চলে রাতভর হামলা চালিয়েছে ইউক্রেন বাহিনী। এতে 5 জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে, আহত হয়েছে 12 জন। আজ রোববার সকালে টেলিগ্রাম বার্তায় এই তথ্য জানান আঞ্চলিক গভর্নর ভালসেভার গোয়েন্দা। গভর্নর বলেন অন্তত দুঃখজনক ঘটনা, শত্রুপক্ষের গোলাবর্ষে 5 জন বেসামরিক মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে 12 জন, তাদের মধ্যে 3 জন আশঙ্কাজনক। গত শনিবার ভিডিও বার্তা দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রুশ প্রেসিডেন্ট এলাকা থেকে দেওয়া বিভিন্ন বার্তা জেলেনস্কি বলেন ইউক্রেনকে ধ্বংস করতে চেয়েছিল রাশিয়া, কিন্তু যুদ্ধ এখন তাদের বাড়ির প্রত্যাবর্ত করেছে। 6 আগস্ট থেকে রাশিয়ার ভেতরে কুশ এলাকায় হামলা চালাচ্ছে ইউক্রেন। জেলেনস্কি বলেন ইউক্রেন আবার চমক দিচ্ছে। তিনি আরো বলেন রাশিয়া এবার বুঝবে প্রতিশোধ কি।